আপনারা স্ক্রিনে এখন যা দেখছেন তা কেবল কোনো সিনেমার চিত্রনাট্য নয়। হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠকে চিৎকার করে ট্রাম্প নির্দেশ দিলেন নিউক্লিয়ার কোড সক্রিয় করার। ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল কেন যদি রুখে না দাঁড়াতেন তবে সকালে সূর্য দেখার জন্য পৃথিবী হয়তো বেঁচে থাকতো না। কিন্তু কেন ট্রাম্প এত মরিয়া হয়ে উঠেছিলেন? কি ঘটেছিল সেই ভয়ানক রাতে? এক রাতের মধ্যে কি একটা গোটা সভ্যতার মৃত্যু হতে যাচ্ছিল? স্নাইচাপের এক চরম মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বকে দ্বিতীয়বার হিরোশিমার মতো কোনো ধ্বংসযজ্ঞ দেখার দ্বার প্রান্তে ছিল। মার্কিন রাজনীতিতে এখন এক বিস্ফোরক দাবিতে তোলপাড় শুরু হয়েছে। দাবি করা হচ্ছে ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে রীতিমতো জেদ ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ মুহূর্তে খোদ সেনাপ্রধান তাকে রুখে দিয়ে এক মহাপ্রলয়ে আটকে দেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হোয়াইট হাউসের সেই উত্তপ্ত মুহূর্তের না বলা গল্প। কেন জেনারেল কেইন নিজের প্রেসিডেন্টের বিরুদ্ধে অবাধ্য হওয়ার সাহস দেখালেন, আর ওদিকে পেন্টাগনের গোপন রিপোর্টে কেন বলা হচ্ছে আমেরিকার অস্ত্রাগার এখন প্রায় শূন্যের কোঠায়। সবকিছু জানাবো আজকের বিস্তারিত প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার রক্ত হিম করে দিতে পারে। আজ রাতের মধ্যে একটা গোটা সভ্যতার মৃত্যু হবে। মনে আছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প এসে ভয়াবহ হুমকির কথা? কি হয়েছিল সেই রাতে চলুন একটু শুনে আসি। স্নাইচাপে এক চরম মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বকে দ্বিতীয়বার হিরোশিমার মতো কোনো ধ্বংসযজ্ঞ দেখতে যাচ্ছিল। সাম্প্রতিক এক বিস্ফোরক দাবিতে তোলপাড় শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। দাবি করা হচ্ছে ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে রীতিমতো জেদ ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ মুহূর্তে অবাধ্য হয়ে তাকে থামিয়ে দেন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন। হোয়াইট হাউসের সেই উত্তপ্ত রাত। সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসনের পডকাস্ট থেকে বেরিয়ে আসা তথ্য যেন কোনো রোমাঞ্চকর থ্রিলারকেও হার মানায়। হোয়াইট হাউসের এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প যখন হিতাহিত জ্ঞান হারিয়ে পারমাণবিক কোড সক্রিয় করার নির্দেশ দেন, তখন পুরো কামরায় পিন পতন নীরবতা নেমে আসে। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে গর্জে ওঠেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল কেইন। সরাসরি প্রেসিডেন্টের চোখের দিকে তাকিয়ে তিনি বলে দেন না। সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তিনি ট্রাম্পের সে বিধ্বংসী সিদ্ধান্ত আটকে দেন বলে জানা গেছে, যেখানে সন্দেহের দানা বাঁধছে। ঘটনাটি নিছক গুঞ্জন নাকি ধ্রুব সত্য তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও মার্কিন কমান্ড চেইন অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করার সুযোগ নেই, তবুও 18 এপ্রিলে কিছু দৃশ্যপট এই জল্পনাকে উস্কে দিচ্ছে। উত্তেজিত ট্রাম্প ও সিচুয়েশন রুম। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরানের আটকে পড়া মার্কিন সেনাদের উদ্ধারের সময় ট্রাম্প এতটাই উত্তেজিত ছিলেন যে কর্মকর্তারা তাকে মূল সিদ্ধান্ত গ্রহণ কক্ষ বা সিচুয়েশন রুম বা ওয়ার রুম, যেটাই আপনি বলেন না কেন, সেখান থেকে দূরে সরিয়ে রাখেন। ঘন্টার পর ঘন্টা তিনি সহকারীদের ওপর চিৎকার করছিলেন। কেইনের রহস্যময় প্রস্থান। সিএনএন ফুটেজে দেখা গেছে গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝপথে বেশ অস্থির ভঙ্গিতে হোয়াইট হাউস ত্যাগ করছেন জেনারেল কেইন। এই দ্রুত প্রস্থান কি ট্রাম্পের সঙ্গে বড় কোনো সংঘাতের ফল? আসল সত্য বনাম রটনা। ফেব্রুয়ারিতে ট্রাম্প দাবি করেছিলেন যে জেনারেল কেইন ইরান জয়কে সহজ কাজ মনে করেন, কিন্তু ওয়াশিংটন পোস্টের খবর বলছে সম্পূর্ণ উল্টো কথা। কেইন সবসময় ট্রাম্পকে যুদ্ধের ভয়াবহতা নিয়ে সতর্ক করেছিলেন। ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধান্দেহী মনোভাব এবং জেনারেলদের সঙ্গে তার এই দৃশ্যমান দূরত্ব এখন আন্তর্জাতিক মহলে এক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরমাণু হামলার চাবিকাঠিকে তবে শেষ পর্যন্ত কোনো এক অস্থির মেজাজের কাছে বন্দী? এই বিতর্ক এখন গড়িয়েছে ওয়াশিংটনের করিডোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি কোণায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে এক নতুন কূটনৈতিক দাবার চাল চেলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের। তবে শান্তির আবরণের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর বাস্তবতা। ট্রাম্প কিন্তু জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালী তিনি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন এবং মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের ভাষায়, ইরান এখন কেবল মুখ রক্ষা করতে প্রণালীটি বন্ধ রাখার ভান করছে। আসলে প্রতিদিনের বিশাল আর্থিক ক্ষতি এড়াতে তারা এটি খুলে দেওয়ার জন্য মরিয়া। ট্রাম্পের মুখের ভাষা এটা। এই বিষয়ে তেহরান কি বলছে? তেহরান কিছু বলছে না। তেহরানের পাল্টা সংঘাতের হুমকি দিচ্ছে। ট্রাম্পের এই যুদ্ধবিরতিকে স্রেফ অর্থহীন এবং হামলার আগে সময় কেনার অপকৌশল হিসেবে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী
অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, অবরোধ বজায় রাখা আর বোমা বর্ষণ করা একই কথা, পরাজিত পক্ষ কোনো শর্ত চাপাতে পারে না উল্লেখ করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এখন সময় ইরানের পাল্টা উদ্যোগ নেওয়ার। সামরিকভাবে এই অবরোধের জবাব দেওয়ার প্রচ্ছন্ন হুমকি নিয়ে তেহরান বুঝিয়ে দিয়েছেন তারা আলোচনার টেবিলে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। এদিকে যুদ্ধের ময়দান ছাপিয়ে উঠে এসেছে মার্কিন সামরিক সক্ষমতার এক উদ্বেগের চিত্র। সিএসআইএস এর বিশ্লেষণ অনুযায়ী অপারেশন এপিক ফিউরি চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় অর্ধেক ফুরিয়ে এসেছে। এমনকি প্রিসিশন স্ট্রাইক মিসাইলে 45% ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। একদিকে ট্রাম্প যখন হুঙ্কার দিচ্ছেন, অন্যদিকে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো তখন সতর্ক করছেন দীর্ঘস্থায়ী যুদ্ধের ধাক্কা সামলানোর মতো মজুদ ফুরিয়ে আসছে পেন্টাগনের। এত টানাপোড়েনের মধ্যেও শান্তির ক্ষীণ আশা দেখাচ্ছে পাকিস্তানি শেহবাজ শরীফ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইসলামাবাদের দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রস্তাব দিয়েছেন। একদিকে মার্কিন নৌ অবরোধ আর অন্যদিকে ইরানের সামরিক জবাবের প্রস্তুতি। এই দুই আগ্নেয়গিরির মাঝখানে দাঁড়িয়ে ইসলামাবাদ কি পারবে একটি চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন করতে, নাকি এই যুদ্ধবিরতি কেবল এক বড় ধ্বংসযজ্ঞের আগে নিস্তব্ধতা? বন্ধুরা, একটা জরুরি কথা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন, আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতা যাত্রায় আমরা আছি সব সময় আপনার পাশে। দর্শকদের জন্য একটি ছোট্ট অনুরোধ, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখন স্ক্রিনে দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। বন্ধুরা, হোয়াইট হাউসে সেই রুদ্ধদ্বার বৈঠকের গল্প হয়তো আজ এখানে শেষ হচ্ছে, কিন্তু বিশ্ব রাজনীতির আসল খেলাটা কি কেবল শুরু হলো? পেন্টাগনের খালি হয়ে যাওয়া মিসাইল ভান্ডার আর ইরানের পাল্টা আঘাতের হুমকি, সব মিলিয়ে আমরা কি কোনো বড় বিপদের খুব কাছে দাঁড়িয়ে আছি? ট্রাম্পের এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির জন্য, নাকি বড় কোনো ধ্বংসযজ্ঞের আগে স্রেফ সময় নেওয়া? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সামনের দিনগুলোতে। তবে প্রশ্নটা আপনাদের কাছে রেখেই যাচ্ছি, আপনার কি মনে হয় জেনারেল কেইন কি আসলে বিশ্বকে রক্ষা করেছেন, নাকি ট্রাম্পের হাতেই আটকে আছে পৃথিবীর ভবিষ্যৎ? কমেন্টে আপনার যুক্তি আমাদের জানান। আপনাদের ভেতর থেকে সেরা 3টি কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে স্ক্রিনে দেখাবো। আন্তর্জাতিক রাজনীতি এমন রোমহর্ষক আর পর্দার পেছনের খবরাখবর সবার আগে পেতে খবর সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন তা জানাতে ভুলবেন না। সেটা ঢাকা হোক বা দুবাই, লন্ডন হোক বা নিউ ইয়র্ক, আমরা আপনাদের সব মন্তব্য পড়ি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো বিস্ফোরণ কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।